পশ্চিমের দেশসমূহ ন্যায় বিচার ও গণতন্ত্রের কথা বলল, তারা মূলত কাজ করে ক্ষমতা ও সম্পদের প্রাচুর্যের জন্য। ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি আজ অনেকের কাছে র্যাপচার্ড, ফ্র্যাকচার্ড, ফ্রাজাইল অ্যান্ড ব্রোকেন। বিশেষ করে প্যালেস্টিনিয়ান নিয়ে তাদের অবস্থানের কারণে। আর এই শক্ত, কঠিন এবং সত্য কথাগুলোই বলা হয়েছে 2025 সালে পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত ওয়ান ডে এভরিওয়ান উইল হ্যাভ অলওয়েজ বিন অ্যাগেইনস্ট দিস এই বইটিতে। বইটি লিখেছেন সাংবাদিক উমর আল আক্কাদ, যিনি জন্মেছেন মিশরে, বড় হয়েছেন কাতারে, তার টিনেজ কাটিয়েছেন কানাডায়, আর বর্তমানে আমেরিকান সিটিজেন হিসেবে বাস করছেন সেখানে। তার উপন্যাস আমেরিকান ওয়ার বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, জিতেছে অনেক পুরস্কার। আর এই বর্তমান বই ওয়ান ডেকে বলা হচ্ছে এ ফিকশন অব মোরাল কনভেনিয়েন্স, যা প্যালেস্টাইন প্রশ্নে ইসরায়েলি বারবারিজমের মুখোশ উন্মোচন করেছে। একটি ইসরায়েলি নিউজ পেপারের বরাত দিয়ে এখানে তুলে ধরা হয়েছে যে প্যালেস্টিনিয়ান চিলড্রেন এরা নাকি হচ্ছে এক্সপ্লোসিভস অফ দ্য ফিউচার, যেখানে বিভিন্ন WCNSF এই একটা অ্যাক্রোনিম ইউজ করা হয়। এর মানে হচ্ছে ওন্ডেড চাইল্ড, নো সার্ভাইভিং ফ্যামিলি। এরকম শিশুদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাদের সবচেয়ে কোন জিনিসটি তোমরা মিস করো? তাদের উত্তর ছিল ব্রেড বা রুটি। আর এরকম এই জেনোসাইডকে ওমর আল আক্কাদ বলছে যে ওয়ার্ল্ডস ফার্স্ট লাইভ স্ট্রিম জেনোসাইড। ওয়ান ডে এই বইটা অত্যন্ত প্যাশনেটলি এবং পয়েটিক্যালি লেখা হয়েছে। এখানে লেখকের ব্যাক অ্যান্ড ফোর্থ স্টাইল আছে অনেক হার্ট ব্রেকিং মেমোরিজ ও ফ্রাস্ট্রেশন। উমর আল আক্কাদ আমাদের জিজ্ঞেস করেছেন, হোয়ার ইজ দ্য প্যালেস্টিনিয়ান মার্টিন লুথার কিং? বইয়ে ডিপারচার, উইটনেস, ভ্যালুস, ল্যাঙ্গুয়েজ, রেসিস্টেন্স, ক্রাফট, লেজার, ইভিল, ফিয়ার, লিভ টেকিং ও অ্যারাইভাল নামে 10টি চ্যাপ্টার রয়েছে, এবং প্রতিটি চ্যাপ্টার শুরু হয়েছে বর্তমানের জেনোসাইডের এক একটি ভায়োলেন্সের এপিগ্রাফ দিয়ে। নিউ লিবারেল সোসাইটিতে আমরা বাস করছি লফটি আইডিয়ালস ও ব্লাড স্ট্রেইন রিয়েলিটির মধ্যে। তিনি আমেরিকাকে দেখেন an enormously powerful nation, God-chosen nation in which families are too scared to leave their houses at night. আমরা এমন এক এম্পায়ারের অধীন বাস করছি যেখানে আসলে আইন, কানুন, নিয়ম, নীতির কোনো বালাই নেই, যেখানে এম্পায়ার্স ইন্টারেস্ট এটাই মোদ্দা কথা, এটাই ফাইনাল কথা। আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে প্রাধিকারভুক্ত ক্ষমতাশালী দেশগুলো সব কিছুই শুষে নিচ্ছে, যেখানে এইসব রাষ্ট্র গণহত্যা বন্ধ করতে নারাজ, কিন্তু তাদের অয়েল পায় বা শিপিং লেন ঠিক করতে স্বাচ্ছন্দ্যে বোমা মারতে এক ন্যানো মুহূর্ত দেরি করে না। আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে তিউনিসিয়ার ফল দোকানদার মোহাম্মদ বাউজাজের আত্মহননে গোটা আরব জুড়ে আরব বসন্ত আসে ঠিকই, কিন্তু ওয়াশিংটনের ইসরায়েলি অ্যাম্বাসির সামনে ফ্রি প্যালেস্টাইন চিৎকার করতে করতে অ্যারন বুশনেলের আত্মহননে কারোরই যেন টনক নড়ে না। আমরা এমন এক সভ্যতার মধ্যে বাস করছি যেখানে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে কোনো শিশু ফল ছিঁড়তে গেলে তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, যেখানে শিল্প, সাহিত্য, ব্যাংক লুট করা হচ্ছে, যেখানে সব কিছু করা হচ্ছে শুধুমাত্র এই সিভিলাইজড ওয়ার্ল্ড যাতে আনসিভিলাইজড ওয়ার্ল্ড না হয়ে যেতে পারে। ওমর আল আক্কাদের ওয়ান ডে শুধুমাত্র বর্তমান জেনোসাইডই নয়, তিনি কলোনিয়ালিজম, রেসিজম সহ সকল প্রকার অন্যায়ের নানাবিধ বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এই যে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির যে হিউম্যান রাইটস, ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির যে নানাবিধ এই যে ডেমোক্রেসির কথা, হিউম্যান রাইটসের কথা, হিউম্যানিটেরিয়ান লয়ের কথা, এই সবগুলোকে তিনি আনমাস্ক করেছেন এই এক কভারের বইয়ে ওয়ান ডেতে। এটা একটা প্রফাউন্ড বুক, এটি ভেরি পাওয়ারফুল বুক।
এখানে শুধু হার্টব্রেকিং এই মেমোরিজগুলোই নাই, অন্যদিকে আছে এই বইয়ে এমপ্যাথি, সলিডারিটি, শেয়ারিং ভ্যালুজের কথা বলা হয়েছে, ইনস্টিটিউশনাল এবং ইন্ডিভিজুয়াল রিকনিংয়ের কথা। আমেরিকার প্রায় 30টির বেশি স্টেটে ইসরায়েলি পণ্যকে বয়কটের জন্য আইন পাশ করা হয়েছে। লেখক উমর আল আক্কাদ অন্য আরেকজন লেখক লানা বাস্টাসিকের কথা বলেছেন, যিনি জার্মান পাবলিশিং হাউসের সাথে কন্ট্রাক্ট বাতিল করেছেন এই প্যালেস্টাইন ইস্যুতে। ডিরেক্টর জোনাথন গ্লেজারের কথা বলেছেন, যিনি অস্কার প্রাইজ নিতে অস্বীকৃতি জানিয়েছেন এই প্যালেস্টাইন ইস্যুতে। এরকম অনেকগুলো গল্প তিনি, অনেকগুলো মানুষের কথা তিনি বলেছেন, যেখানে জেগে উঠেছে ইয়াংরা, ইন্ডিজিনিয়াসরা, ইভেনকি জিউসরা বিশ্বের বিভিন্ন শহরে শহরে তারা আজ কথা বলছে, জেগে উঠেছে। এই ক্লাস্ট্রোফবিক, ডেলিউশনাল, আটার মোরাল এমটি, এক্সট্রাকটিভ ক্যাপিটালিজমের এই পৃথিবীতে লেখক ওমর আল আক্কাদ এই বইয়ে কোট করেছেন প্যালেস্টিনিয়ান পয়েট রাশা আব্দুল্লাহকে। Wherever you are, whatever sand you can throw on the gears of genocide, do it now. If it's a handful, throw it. If it's a fingernail full, scrap it out and throw. Get in the way however you can. One day, everyone will have always been against this. নিঃসন্দেহে একটি হোপফুল, হার্টব্রেকিং অ্যান্ড পাওয়ারফুল বুক। এই বইটি, এই প্রফাউন্ড বইটি সকলের জন্য মাস্ট রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।